লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে শুরু তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের ভোট প্রচার। প্রতিটা ওয়ার্ডেরই অলিতে গলিতে চলছে দেওয়াল লিখন, তো কোথাও শাসক দলের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পের ব্যানার ফ্লেক্স নিয়ে চলছে পদযাত্রা। যদিও ভোট শুরু সেই 19শে এপ্রিল আর শেষ 1 জুন, ফলে হাতে এখন প্রচুর সময়। প্রায় 2.5 মাস ধরে চলবে 24-এর লোকসভা নির্বাচন, তবুও কেউই প্রচারে পিছিয়ে থাকতে রাজি নয়। এদিন মধ্যমগ্রামে পদযাত্রার মধ্য দিয়ে বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের প্রচার শুরু করলেন 24 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুতপা ব্যানার্জি সহ এলাকার অগণতি মা বোনেরাও। এদিনের মিছিল থেকে সিএএ নিয়ে বিবৃতি দিলেন মধ্যমগ্রাম সহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম ব্যানার্জি। আসুন দেখি তারই কিছু ঝলক। মধ্যমগ্রাম থেকে ইন্দ্রাণী সেনগুপ্তের প্রতিবেদন, দাবদহ লাইভ। 2019 সালে এই সিএটা আইন পাস হয় রাজ্যসভা এবং লোকসভায়। সিএটা হচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকার যেটা বলছে 2019 সালে 2014 সালের 31শে ডিসেম্বরের পরে যারা ভারতবর্ষে এসছেন, তার আগে যারা ভারতবর্ষে এসছেন তাদের এই আওতায় আনা হবে, যারা শরণার্থী বলা হচ্ছে। মূলত সিএতে যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু আলটিমেট এনপিআর বা এনপিআর এর আওতায় পড়ে যাবেন। আলটিমেট দেখা যাবে যারা, যেরকম আসামে আমরা দেখেছি যে 19 লক্ষ বাঙালি যারা হিন্দু, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়েছে। এটা একটা ধাপ্পা এবং ভাওতা। যেরকম ভাবে রাম মন্দির নিয়ে রাজনীতি করা হয়েছে ভোটের আগে রাম মন্দির তৈরি করে, ঠিক একই ভাবে একটা ধাপ্পা দেওয়া হচ্ছে কিছু মানুষকে, যাদেরকে বলা হচ্ছে যারা আনন্দ করছে তারা পরবর্তীকালে বুঝতে পারবে যে এটা একটা ধাপ্পা। আমাদের শর্ত ছিল কেন্দ্রীয় সরকারের যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, সেই নিঃশর্ত নাগরিকত্ব না দিয়ে তারা এখন একটা ফর্ম ফিল আপের মধ্য দিয়ে কিছু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এবং ভারতবর্ষে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে। এটাই হচ্ছে সিএ। কিন্তু সন্দেশখালীতে মহিলারা বলছে তারা এই প্রকল্প চায় না, তারা সম্মান রক্ষা করতে চায়, সেখানে তারা অপমানিত হচ্ছে। কি বলবেন সন্দেশখালীতে? দেখুন, সন্দেশখালীতে আমরা খুব সুন্দরভাবেই দেখেছি যে সুকান্ত মজুমদারের নাটকটা আমরা দেখেছি। একজন মহিলা দুজন সিআরপিএফ কে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সুকান্ত মজুমদারকে টেনে নিয়ে গাড়ির মধ্যে শুয়ে পড়ে অসুস্থ হয়ে গেলেন। তো এটা তো একটা নাটক, এটা তো ধাপ্পা। তাই সন্দেশখালীর সমস্ত মহিলারা কিছু নিশ্চয়ই কাণ্ড কারখানা হয়েছে, সেটা আমরা অস্বীকার করছি না। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা কোনো কারণ হতে পারে না, সারা পশ্চিমবঙ্গেই এই অশান্তি চলছে, এটা কোনো কারণ হতে পারে না। অ্যাকচুয়ালি এ থেকে বোঝা যাচ্ছে এটা, মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মধ্যমগ্রাম আর সন্দেশখালী বিষয়টা আলাদা। সন্দেশখালী সারা পশ্চিমবঙ্গের চিত্র নয়। মধ্যমগ্রামের মানুষ ভোট দেবে মধ্যমগ্রামের উন্নয়ন দেখে, বারাসাতের মানুষ ভোট দেবেন বারাসাতের উন্নয়ন দেখে। কিন্তু সন্দেশখালীর মানুষ যারা আছেন তারা দেখবেন, এবং দিদি যেভাবে ওখানে প্রম্পট অ্যাকশন নিয়েছেন সমস্ত কিছুর মধ্য দিয়ে, মানে ক্যাম্পের মধ্য দিয়ে, প্রশাসনের মধ্য দিয়ে, এবং যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল বলে বলা হয়েছিল তাদের জমি ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে, এটা তো আমার মনে হয় যে প্রশাসন হিসাবে এই উদাহরণ আমার মনে হয় সারা ভারতবর্ষে অন্য কোনো মুখ্যমন্ত্রী দেখাতে পারেনি। তাই জন্য সন্দেশখালীর মানুষ আছেন, সেখানকার নেতারা আছেন, তারা বুঝবেন সন্দেশখালী নিয়ে। কিন্তু আমাদের মনে হয় যে আমরা মধ্যমগ্রামে এবং বারাসাতে দিদি আমাদের সঙ্গে আছেন, কাকলিদি এবং আমাদের সর্বজনপ্রিয়া মমতা ব্যানার্জি। আমরা মনে হয় বিধানপল্লী থেকে আমরা প্রচুর ভোটে লিড দেবো, এবং সারা মধ্যমগ্রাম দিদিকে যেভাবে বিগত 3 বছর জিতিয়ে এসেছে আমরা প্রচুর ভোটে লিড দেবো দিদিকে, এটা আমাদের আত্মবিশ্বাস। আমার নাম গৌতম ব্যানার্জি, আমি 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস 24 নম্বর ওয়ার্ড কমিটির সচিব এবং মধ্যমগ্রাম টাউন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক।